2025 সালে বিগ আপডেট। সৌদি আরবের কয়েকটা বড় বড় কোম্পানি বাংলাদেশ থেকে মেন পাওয়ার দেওয়া হবে না। যেগুলো আছে যেরকম ইয়ামামা কোম্পানি, আল জাহারান কোম্পানি, এইগুলা কোম্পানিতে লোক আইনা ঠিক মতো কাজ দিতে পারে না। আরও এর মধ্যে আরও 22টা কোম্পানি আছে। আরও 22টি কোম্পানির নাম আপনাদেরকে আমি পরে বলে দেব। এই দুইটা বড় কোম্পানি কিন্তু বাংলাদেশ থেকে যারা আসতে চাইতেছেন অনুগ্রহ করে এখন আর আসতে পারবেন না। ডক্টর ইউনুস কিন্তু এই দুইটা কোম্পানির উপরে বেশি নজরদারি দিছে, যে হেরা হয়েছে সবচাইতে বড় কোম্পানি, তারা লোক নেওয়ার পরে কাজ দিতে পারে না। এক হয়েছে ইয়ামামা কোম্পানি আর এক হয়েছে আল জাহারান কোম্পানি। মানে ভিসা দেয় একটার কথা বইলে কাজে লাগায় আরেকটা। এগুলা যেন আর পরবর্তীতে বাংলাদেশিদের সাথে না হয়, এই কারণে এই দুইটা কোম্পানির মেন পাওয়ার বর্তমান বাংলাদেশ থেকে বন্ধ করে দিয়েছে ডক্টর ইউনুস। স্যারকে সেলুট জানাই, কেননা প্রবাসে আসে মানুষের স্বপ্ন পূরণ করার জন্য। অনেক স্বপ্ন থাকে, এই স্বপ্নটা নিয়ে প্রবাসে আসে। প্রবাসে আসার পরে যদি তার কাম ঠিক মতো না হয়, যদি তার বেতন ঠিক মতো না দেয়, যদি আমার বইলা নিয়ে আসে যে আমি অফিস ক্লিনার, আমার কাজ যদি দেয় রুট ক্লিনার কি কনস্ট্রাকশনের কাজ দেয়, তাহলে কিন্তু আমরা যারা বর্তমান সৌদি আরবে আসতেছি অনেকেই আমরা কখনো কাজই করে নেই। বাড়িতে খালি ঘুরা বেড়াইছি, খাইছি, হুন্ডা কিনা দিছিল বাপে, নিজের মতো মর্জির মতো ঘুরছি। লাস্টে বাপ মায় দেখছে যে হাতে পায়ে একটু বড় হয়েছি, টপ্পত করে পাসপোর্ট বানিয়ে সৌদি আরব পাঠাই দিছে, বইলা দিছে যে অফিস ক্লিনার। আসার পরে দেখি যে আমার কাজ হয়েছে কনস্ট্রাকশন, আমি বিল্ডিং ভাঙার কাজ করি, রাস্তা খোদার কাজ করি। এগুলার কারণে যেন এই ধরনের ব্যবহার জানি আর কখনো না হয়, এই কারণে কিন্তু ডক্টর ইউনুস স্যার সৌদি আরবের দূতাবাসের সাথে কথা বইলা 24টি কোম্পানির নাম দিছি। আর আগেও আপনাদেরকে আমি একটা ভিডিও দিছি। এই দুইটা কোম্পানি হয়েছে সবচাইতে বড় কোম্পানি। ইয়ামামা কোম্পানি আপনারা সবাই জানেন, অনেক বড় একটা কোম্পানি। আল জাহারান বর্তমান বাংলাদেশ থেকে মনে হয় হাজার হাজার লোক নিয়ে আসছে। ইয়ামামা কোম্পানির বাংলাদেশে সব সময় ভিসা থাকতো, এখন বর্তমান কিন্তু এই কোম্পানিটার ভিসা আর দিচ্ছে না। ভিসা দিতেছে অথবা বাংলাদেশে মেন পাওয়ার হচ্ছে না। বাংলাদেশ থেকে যে সরকারি একটা সিল দেওয়ার যে প্রয়োজন থাকে, ওই সিলটা কিন্তু এখন আর এই দুইটা কোম্পানির উপরে খুব নজরদারি বেশি, যে দুইটা কোম্পানির সিল বাংলাদেশ থেকে মানে মেন পাওয়ার পাস করে না। কেননা তারা বাটপারি সিটারি করে লোক নিয়ে আসা, 600 টাকা বেতনের লোক নিয়ে এসে তারা কনস্ট্রাকশনের কাজে লাগায়, অনেকের রাস্তা কাটার কাজে লাগায়। এগুলা কষ্টের কাজে যাদের বেতন হওয়া দরকার 1500 থেকে 2000, তাদেরকে 600 রিয়ালে এইসব কাজ করায়। এই কারণে বাংলাদেশ থেকে মেন পাওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। যারা আসতে চাইতেছেন নতুন, অবশ্যই চিন্তা ভাবনা কইরা আইসেন।